ক্লাসরুম জুড়ে হাঁটু সমান জল, জমা জলে মাছ ধরছে পড়ুয়ারা। মিড ডে মিলের রান্নাও চলছে এই জলের মধ্যেই। এই ছবি নদিয়ার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, এমনই অভিযোগ করছেন স্কুলের শিক্ষকরা। কবে বদলাবে পরিস্থিতি, অপেক্ষায় পড়ুয়া থেকে অভিভাবকরা। ক্লাসরুমের ভেতরে জমে হাঁটু সমান জল, এদিক ওদিক ঘুরছে সাপ। জমা জলের মধ্যেই চলছে মিড ডে মিলের রান্না। জমা জলে মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা। নদিয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছা গাজনতলা প্রাইমারি স্কুলের ছবি ভয় ধরাবে। প্রত্যন্ত গ্রামের তপশিলি অধ্যুষিত এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন। বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করছেন শিক্ষক থেকে শিক্ষিকারা। আমরা প্রশাসনকে জানি, যত রকম ভাবে জানানো যায় সব জায়গাতে জানিয়েছি। এমনকি দিদিকে বলো, সেখানেও ফোন করে আমরা সমস্যার কথা বলেছিলাম। আগের বছরই সেসব করেছিলাম, কিন্তু কোনো কিছু হয়নি। এখন এরপর থেকে আমরা আর কিছু জানাবো না। জমা জলের মধ্যে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। বেশ কয়েক বছর ধরে বর্ষা আসলেই বদলে যায় পরিস্থিতি, স্কুলের মধ্যে ঢুকে যায় জল। আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। আমরা এসআই অফিসকে বারবার বলছি, ছবি পাঠাচ্ছি, ব্লককে আমরা মিড ডে মিলের গ্রুপে ছবি দিচ্ছি, যে বলছি আমাদের একটা যে কোনো সুরাহা করে দিন, স্কুলটা যাতে আমরা কোনো রকম চালাতে পারি। দেখেছি স্কুলটা অ্যাকচুয়ালি লো লেভেলে আছে, যার জন্য বৃষ্টির জল ঢুকছে, অনেকটাই লো লেভেলে আছে। তো ওইখানে ড্রেনেজেরও সেইভাবে জায়গা নেই যে কোথাও জলটা যাবে। আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে, সেটা আমরা দেখছি। পড়ুয়ার অভাবে যখন বন্ধ হতে বসেছে একের পর এক স্কুল, তখন নদিয়ার এই প্রাইমারি স্কুলে শতাধিক পড়ুয়া থাকা সত্ত্বেও কেন বেহাল অবস্থা? কেন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে পঠন পাঠন থেকে মিড ডে মিল? প্রশ্ন অনেক, উত্তর অধরা। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।